ঠায় দাঁড়িয়ে আছে ওভারব্রিজ, আর পথচারীরা তার নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। রংপুর নগরের ব্যস্ততম এলাকা রংপুর সিটি বাজারে প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায়। ফাউন্ডেশন কংক্রিট ও পাটাতন সহ অন্যান্য অংশ স্টিলের তৈরি ব্রিজটি যানজট নিরসন ও পথচারীর চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছিল রংপুর সিটি কর্পোরেশন, কিন্তু সেটা এখন কেউই ব্যবহার করছে না। এই গ্যাপগুলো যদি পূরণ করে দেয় তখন মানুষ বাধ্যতা হয়ে উপর দিয়ে চলাচল করবে। ওভারব্রিজ ব্যবহার করতে সামনে কিছু কিছু রাস্তা কাটা আছে, ফাঁকা আছে, এই জন্য শর্টকাটে মানুষ ওইটা দিয়ে যাইতে আসতে পারে, এই জন্য ওভারব্রিজ ইউজ করে না। ট্রাফিক পুলিশ থাকলেও দুর্বল ব্যবস্থাপনা ও বিভিন্ন যানবাহনের চালক এবং পথচারীর আইন মেনে চলার ক্ষেত্রে উদাসীনতার কারণে এই সড়কে থাকা ওভারব্রিজটি শুধু সৌন্দর্য হিসেবে দাঁড়িয়ে আছে। সাথে নগর ভবন প্রবেশের পথ হওয়ায় ব্রিজের নিচেই উন্মুক্ত রাখা হয়েছে ডিভাইডার। কোনো বাধ্যবাধকতা না থাকায় কারো মধ্যে ফুট ওভারব্রিজ ব্যবহারে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। একই চিত্র রংপুর নগরীর টার্মিনাল এলাকার ফুট ওভারব্রিজের ক্ষেত্রেও। কিছু সচেতন নাগরিক ওভারব্রিজ ব্যবহার করলেও অনেকেই উঠছেন সেলফি তুলতে। টার্মিনালের কাছে ফুট ওভারব্রিজের নিচে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। অনেকে শখে বা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে, কিন্তু অনেকে দরকারে ব্যবহার করে না। রাস্তা পারাপার করা সহজ মনে হয় বেশি। জেলা স্কুলের সামনে যখন স্কুল ছুটি হয় তখন কমপক্ষে 200-250 ছাত্রছাত্রী, তাদের যাতায়াতের অবশ্য খুবই কষ্ট। যানবাহন চলে, মানে একটা ওভারব্রিজ হলে ওখানে সবচেয়ে ভালো হবে। রংপুর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশকান্তি নাগ বলেন, পরিকল্পনা করে এসব ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলে সাধারণ মানুষের কাজে আসতো, সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কম থাকতো। পুলিশ লাইন, স্কুল সহ এখানে শহরের যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ওভারব্রিজ আমরা পাইনি, যেটা রংপুরের মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল যে এই জায়গাগুলোতে পথচারীদের সুবিধার্থে ওভারব্রিজ নির্মাণ করা হবে। আমরা মনে করি যে আসলে গুরুত্বের বিবেচনায় এখানে রংপুর শহরে ওভারব্রিজ নির্মাণ করা উচিত, এবং এই ওভারব্রিজগুলো এমনভাবে নির্মাণ করা উচিত যেখানে যেন জনসাধারণ প্রতিনিয়ত সেখান থেকে চলাচল করতে উৎসাহিত হয়, পাশাপাশি আমরা যেন সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি এবং জনগণ যেন ট্রাফিক আইন মেনে চলে, সেই দিকে যেমন একদিকে জনসচেতনতা তৈরি করতে হবে, পাশাপাশি এখানে ট্রাফিক পুলিশকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নগর ভবন সূত্র বলছে 2022 সালের 28 এপ্রিল উদ্বোধন করা দুটি ব্রিজ 3,61,44,980 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সিটি বাজার এলাকায় ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে 1,69,88,594 টাকা এবং টার্মিনাল এলাকায় ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,91,56,423 টাকা। খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।